থেকে নবীর কাছে যেই দিন ইসলাম এসেছে, যেই দিন ইসলাম নবী তিনি ব্যাখ্যা করে বুঝিয়েছেন সাহাবাদেরকে, সেই সাহাবারা সেই আল্লাহর পক্ষ থেকে আনিত দিন, নবীর পক্ষ থেকে বুঝ নেওয়া দিনের মানুষের সম্মুখে, উম্মতের সম্মুখে, মুসলিম জাতির সামনে রাখছেন কিনা। প্রশ্ন সকলেই এ কথা এক বাক্যে স্বীকার করতে হবে, মানতেই হবে। নিশ্চিত রূপে তারা জাতির সামনে রাখছেন, জাতির সামনে কুরআন হাদিসের ব্যাখ্যা তুলে ধরেছেন, পরিপূর্ণভাবে তারা তুলে ধরেছেন, জাতির সামনে তুলে তার নিশ্চিত রূপে ধরেছেন। যদি আপনি না মানেন, যদি আপনি বলেন না সাহাবারা তুলে ধরেননি, তাহলে আমরা আজকে মুসলিম, আমরা যে নামাজ রোজা করি, আমাদের কাছে ঈমান আমল যা দেখি, এরা কোত্থেকে পাইলাম, আমরা আসলো কোত্থেকে আমাদের কাছে? হ্যাঁ, সাহাবাদেরকে যদি আমরা মাঝখান থেকে সরাইয়া দেই, তাহলে কি আমাদের কাছে দিন থাকবে? আমাদের কাছে ইসলাম থাকবে? আমাদের কাছে ঈমান থাকবে? অসীম কালেও থাকতে পারে না। কারণ কুরআন হাদিসের সঠিক বুঝ সাহাবীদের কাছে ছিল। কার কাছে? সাহাবীদের কাছে। তাহলে সাহাবীরাই আমাদের কাছে পৌঁছাইছেন। যদি আমরা ভাবি, যদি আমরা বলি যে না সাহাবীদের ব্যাখ্যা দেওয়া যাবে না, সাহাবীরা পৌঁছায় নাই, তাহলে আমাদের কাছে দিন কোত্থেকে আসলো? প্রশ্ন হবে না এখানে? তাহলে আমরাই দেখতেছি আমাদের কাছে পরিপূর্ণ দিন আমরা আছে বলে মনে করি, আর আমরা বিশ্বাসও করি। তাহলে পরিষ্কার ভাবে এখানে পরিষ্কার হয়ে যায় আল্লাহর নবীর সাহাবারা নিঃসন্দেহে জাতির সামনে পরিপূর্ণভাবে দিন পৌঁছাইছে। এবার এখানে আরেকটা প্রশ্ন জাগে যে সাহাবারা পৌঁছানোর ক্ষেত্রে তারা কি খেয়ানত করেছেন? তারা কি ত্রুটি করেছেন? তারা কি ভুল করেছেন? আল্লাহর নবীর কাছ থেকে যে বুঝ তারা নিয়েছিলেন, তিনি ইসলামের যে জ্ঞান তারা অর্জন করেছিলেন, কোরআন হাদিসের যে বিদ্যা তাদের কাছে ছিল, সেই জ্ঞান সেই বিদ্যা তারা জাতির সামনে পৌঁছানোর ক্ষেত্রে তারা কি খেয়ানত করেছেন? তারা কি ভুল করেছেন? তারা কি ত্রুটি করেছেন? যদি আমরা বলি না তারা ভুল করেছে, তারা খেয়ানত করেছে, তাহলে আমাদের ঈমান আমলের মধ্যে কোনো নিশ্চয়তা থাকবে না। থাকবে? হ্যাঁ, আমাদের ঈমান আমলের কোনো মূল্যমান থাকবে না। কারণ আমাদের ঈমান আমলের মধ্যে সন্দেহ ঢুকে যাবে। সন্দেহ ঢুকবে না? যাদের কাছ থেকে নিয়েছি নাউজুবিল্লাহ, আমরা যদি বলি তারা খেয়ানত করেছে, তাহলে আমার ঈমান আমলের মধ্যে মিশ্রিত হবে না, সেগুলো সন্দেহ হবে না। আজকে যারা বলে যে সাহাবারা খেয়ানত করেছে, আজকে যারা বলে রাসূলের হাদিস যথেষ্ট, সাহাবাদের বুঝ নেওয়া দরকার নেই, আজকে যারা বলে সাহাবারা সত্যের মানদণ্ড না, আজকে যারা বলে সাহাবারা সত্যের মাপকাঠি না, তাদের ঈমানের ভিতরে, তাদের আমলের ভিতরে কোনো নিশ্চয়তা নেই। তাদের ঈমান আমলের মধ্যে সন্দেহ না। যাদের কাছ থেকে তোমরা দিন নিয়েছো আর দাবি করো তারাই খেয়ানত করেছে, তাহলে তোমাদের কাছে যে ঈমান আমল সেটা নির্ভুল, সেটা নির্ভেজাল পশ্চিম কালেও হতে পারে না। নিজের আমল আকীদা নির্ভেজাল তখনই হবে যখন সাহাবারা খেয়ানত করবেন না, যখন সাহাবারা খেয়ানত করবেন না। আল্লাহর নবীর কাছ থেকে যেইভাবে নিয়েছেন সেইভাবেই যখন জাতির কাছে পৌঁছাবে। আমাদের ঈমান, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, সমস্ত সাহাবারা আল্লাহর নবীর কাছে যে জ্ঞান নিয়েছেন, যে বুঝ নিয়েছিলেন, তিনি ইসলামের যে বিধিবিধান তারা শিক্ষা নিয়েছিলেন, সমস্ত কিছুই উম্মতের কাছে পরিপূর্ণভাবে সঠিক রূপে বিনা খেয়ালতে, বিনা ভুলে, চূড়ান্ত পর্যায়ে নিখুঁতভাবে জাতির সামনে পেশ করেছেন। কোনো ভুল করেননি, কোনো খেয়ালত করেননি, কোনো ত্রুটি করেননি, নির্ভেজাল ভাবে জাতির সামনে তুলে ধরেছেন। কারা? আল্লাহর নবীর প্রিয় সাহাবীরা। এবার এই সাহাবীরা এত মান তাদের কেন? তাদের এত গুরুত্ব কেন? আমি গত শুক্রবারে বলেছিলাম তাদের তাকওয়ার সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন, তাদের ঈমানের সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন, তাদের ইবাদতের সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন। আমি আয়াত করে করে বলেছিলাম না? আজকে আরেকটা আয়াত তুলে ধরি যে সাহাবীরা যারা আছে আল্লাহ তাআলা তাদের ঈমান যে রয়েছে সেই ঈমানটা অন্যের জন্য মাপকাঠি হিসাবে পেশ করেছে, কোষ্ঠী পাথর হিসাবে পেশ করেছে। কোষ্ঠী যন্ত্র, কোষ্ঠী মানে একটি পাথর, কোন বস্তুকে যাচাই করার একটা যন্ত্রকে বলা হয় কোষ্ঠী।
যেমন কোষ্ঠী পাথর, সোনা, খাঁটি না খাঁটি, ভেজাল মুক্ত না ভেজাল যুক্ত, এটা বোঝার জন্য একটা পাথর ব্যবহার করা হয়। সেই পাথরকে বলা হয় কোষ্ঠী পাথর। সাহাবীরা হক না হকের কোষ্ঠী পাথর, হ্যাঁ, হক বাতিলের কোষ্ঠী পাথর, সত্য অসত্য মাপার কোষ্ঠী পাথর, মাপ কাঠি তারা। আমরা সকলেই মানি, আমাদের বিশ্বাস, আমাদের ঈমান এটা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এটা। সমস্ত সাহাবারাই মান এত তাদের উচ্চ যে তারা হক না হকের মাপকাঠি, ঈমানের মাপকাঠি, আমলের মাপকাঠি, হ্যাঁ, ইসলামের মাপকাঠি কোন দিকে? আল্লাহর নবীর কাছ থেকে দিন নিয়ে উম্মতের কাছে পৌঁছানোর ক্ষেত্রে মাপকাঠি। দিন বানান নাই, তারা দিন আবিষ্কার করেন নাই, বিধান বৃদ্ধি করেন নাই। আল্লাহর নবীর কাছ থেকে যে দিন নিয়েছেন সেই দিন পরিপূর্ণভাবে নির্ভেজাল ভাবে জাতির সামনে পৌঁছানোর ক্ষেত্রে তারা মাপকাঠি পরিপূর্ণভাবে পৌঁছাইছেন। এই জন্য আল্লাহ তাআলা তাদের ঈমানের কথা বলছেন কোরআনের ভিতরে। হে বিশ্বের লোকেরা, তোমরা শোনো, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদিহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক। আল্লাহ তাআলা বলেন সাহাবীদেরকে লক্ষ্য করে, হে সাহাবীরা, তোমরা যে রূপে ঈমান এনেছো, তোমরা যেইভাবে ঈমান এনেছো, তারাও যদি সেই রূপে ঈমান আনে তবে অবশ্যই তারা হিদায়াত প্রাপ্ত হবে। আল্লাহ তাআলা সাহাবীদেরকে বলে, হে প্রিয় নবীর সাহাবীরা, তোমরা যেভাবে ঈমান এনেছো, যে রূপে তোমরা ঈমান এনেছো, এই রূপে এইভাবে যদি তারাও ঈমান আনে, হ্যাঁ, অন্যান্যরা যদি ঈমান আনে, তাহলে অবশ্যই নিঃসন্দেহে তারা হিদায়াত প্রাপ্ত হবে, তারা সুপথ প্রাপ্ত হবে, তারা সঠিক রাস্তা পেয়ে যাবে। ওয়া ইন তাওয়াল্লাউ, যদি তারা তানা করে, যদি তারা তোমাদের পথ থেকে বিমুখ হয়ে যায়, যদি তারা বিমুখ হয়ে যায়, তোমরা যেভাবে ঈমান এনেছো সেভাবে ঈমান যদি তারা না আনে, ফাইন্নামা হুম ফি শিকাক, তাহলে তারা রয়েছে ভেদাভেদের মধ্যে লিপ্ত, তাহলে তারা বিরোধিতায় লিপ্ত রয়েছে, বিরুদ্ধচারণে মগ্ন রয়েছে, তাহলে তারা বিরোধিতায়, হ্যাঁ, অন্য রাস্তায় রয়েছে, তাহলে তারা অন্য রাস্তায় রয়েছে, হেদায়েতের রাস্তা নেই। কেন বলছেন? আল্লাহ তাআলা নিজেই কুরআনে বলেন, সূরা বাকারা আয়াত নম্বর 137, সাহাবাদের ঈমানের সার্টিফিকেট দিলেন আল্লাহ তাআলা। হে বিশ্বের লোকেরা, সাহাবারা যেই মত ঈমান আনছে, তোমরাও যদি সেই মত ঈমান আনো, তাহলে তোমরা হেদায়েত পাবা। ওয়া ইন তাওয়াল্লাউ, আর যদি তোমরা তানা করো, সাহাবাদের মত ঈমান না আনো, ফাইন্নামা হুম ফি শিকাক, তাহলে তোমরা বিরুদ্ধচারণের মধ্যে রয়েছো, উল্টার মধ্যে আছো। উল্টা কি? হেদায়েত থেকে দূরে আছো, হেদায়েতের মধ্যে নাই। আল্লাহ নিজে বলছেন সাহাবাদের কথা। সেই জন্য সাহাবাদের অনেক গুরুত্ব, সাহাবাদের অনেক গুরুত্ব ঈমান ইসলামের। আমরা যদি চাই ঈমান ইসলামকে টিকে রাখবো, তাহলে সাহাবাদের দামান ধরতেই হবে, সাহাবাদের দামান ধরতেই হবে। সাহাবা ছাড়া ঈমান পাবো না, সাহাবা ছাড়া ঈমান আমলের সঠিক বুঝ আমরা পাবো না। সাহাবারা দিয়েছেন, ইসলাম দিয়েছে, বুঝ দিয়েছেন, ইসলামের সঠিক বুঝ তার নবীর কাছ থেকে নিয়েছেন, সেটা জাতির সামনে পেশ করেছে।